আচ্ছা, তোমাদের উইকলি আপাতত 3 দিন ক্লাস হচ্ছে, তাই তো? সানডেতে হচ্ছে ক্যালকুলাস, গতকাল রিডাকশন ফর্মুলা পড়ানো হয়েছে। বলা ছিল মন্ডেতে ভেক্টর পড়া হবে, ভেক্টর অ্যানালিসিস। আর ওয়েডনেসডেতে জিওমেট্রি হচ্ছে। জিওমেট্রিটা শিখিয়ে আরেকদিন বেড়ে যাবে আর কি, বুঝলে? জিওমেট্রি সিলেবাসটা তো বড়। বিষয়টা হচ্ছে যে ভেক্টরে তোমাদের 20 নাম্বার, তোমরা জানো ভেক্টর অ্যানালিসিসে 20 নাম্বার। সিলেবাসটা খুব সহজ সিলেবাস আছে, ভেক্টরে খুব কমন কোশ্চেন আসে, ঠিক আছে? কিন্তু ওই অনেকদিন পর পরীক্ষা হওয়ার জন্য সেটা ঠিক করে প্র্যাকটিসটা করে না, এটা একটা বড় অসুবিধা। কালকে যা করিয়েছিলাম গিয়ে কেউ কিছু করেছো? কি বলছো? করেছো? যখন কোনো ছবি পাঠাবে পিডিএফ করে পাঠানোর চেষ্টা করবে, বুঝেছো? কেন বলছি বলতো? পিডিএফ না করে পাঠালে অসুবিধা, তাই তো? একটু পিডিএফ করেই পাঠাবে, বুঝে গেল? তো যাই হোক, তো ভেক্টরে সিলেবাস সহজ সিলেবাস আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু একটু পড়াশোনা করতে হবে। প্রথম যেটা আছে তোমাদের টপিক, সরাসরি চলে যাই। তোমরা জানো ভেক্টরে 20 নাম্বার, তার মধ্যে দুটো 2 নম্বরের কোশ্চেন আর 4টে 4 নম্বরের কোশ্চেন। সেটা প্রথম ক্লাসে লিখিয়ে দেওয়া হয়েছিল, 2 2 করে 4 আর 4 4 16 20, বুঝলে? তো 2 2 করে 4 যেটা আছে 2 × 2, সেখানেও অপশন আছে তিনটে দেওয়া আছে, দুটো করতে হবে। প্রথম দিকে তোমাদের আছে টপিকে ট্রিপল প্রোডাক্ট। কি বললাম? ট্রিপল প্রোডাক্ট। দেখো, আমি তোমাদের কিছু প্রিলিমিনারি কথাবার্তা বলছি। যেমন ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। আচ্ছা, এ ডট বি এটা কি হয় বলো? এটা কিন্তু ভেক্টর নয়, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, তোমরা বলো তো আমাকে যে এ ডট বি ডট সি এটা ডিফাইন না ডিফাইন নয়? এ ডট বি ডট সি এটা ডিফাইন না ডিফাইন নয়? অসুবিধা হচ্ছে তোমার? বলছি আমি, এ ডট বি এটা কি একটা, প্রথম যদি এগুলো ডট করে নিই, এটা স্কেলার কোয়ান্টিটি। তার সঙ্গে ডট প্রোডাক্ট করছি কার? সি এর। ডট প্রোডাক্টটা জানো তো? জানো না জানো না? একটু বলে নিই। ধরো আলফা একটি ভেক্টর, বিটা একটা ভেক্টর, তাহলে আলফা আর বিটা আমরা যদি এটা নিই, মড আলফা মড বিটা cos থিটা, এই যে কোয়ান্টিটিটা এলো এটা একটা স্কেলার কোয়ান্টিটি। এটাকেই বলা হবে আলফা আর বিটা কি ডট প্রোডাক্ট। এটাকে বলা হবে আলফা আর বিটা কি ডট প্রোডাক্ট। তাহলে আলফা ডট বি সমান মড আলফা মড বিটা cos অফ কত থিটা, বুঝে গেল? তাহলে আলফা ডট বিটা এটা ভেক্টর নয়, এটা একটা স্কেলার কোয়ান্টিটি। ভেক্টরের দুটো প্রোডাক্ট তোমরা ছোটবেলায় পড়েছিল এইচএস সেকশনে। একটাকে বলা হয়, যেহেতু এটা একটা মড বিটা, আর একটা কি লেখা ছিল এন ক্যাপ। এই যে কোয়ান্টিটিটা এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট অফ দ্য ভেক্টরস কি আলফা এন্ড বিটা। সেটা কি মনে আছে না মনে নেই বিয়াংশ? সেটাকে লেখা হয় এইভাবে, আলফা ক্রস বিটা। এত কিছু বলার পরেও বসন্ত বলে ছেলেটা কিন্তু কামাই করে, বুঝতে পারলে? আমি তো রোজ বলছি, বুঝলে? কালকে একজন এসেছিল তো তোমাদের সাথে, আচ্ছা কামাই করে। তো যাই হোক, মড আলফা মড বিটা সাইন থিটা ইন ক্যাপ। হোয়াট ইজ এন ক্যাপ? চলছে ক্লাস, বন্ধ হয়ে গেছে।
দেখবে চলছে। শোনো, তাহলে আলফা দুটো বিটা ভেক্টর, আলফা আর বিটা দুটো ভেক্টর হলে এই যে কোয়ান্টিটি মড আলফা মড বিটা sin theta n cap, what is n cap? আর n cap is a unit vector, তাই তো? কোন দিক বরাবর? আলফা বিটা যে প্লেনে রয়েছে সেই প্লেনে নরমাল বরাবর ইউনিট ভেক্টর, সেই নরমালের ডিরেকশন কোন দিকে, যাতে করে আলফা বিটা এন ক্যাপ এটা রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেম নিয়ম মেনে চলে। বোঝা গেল কথা? সেটা কি, সেটা আগে ছোটবেলায় বুঝেছিলে রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেম নিয়মটা কি। মানে আলফা বিটা, আলফা থেকে বিটার দিকে কোনো রাইট হ্যান্ডেড স্ক্রুকে ঘোরালে তার লিনিয়ার পার্টটা কোন দিকে উঠে আসবে বলো? লিনিয়ার পার্ট মানে লম্বা অংশটা, বুঝলে? সেটা কার দিকে উঠবে? এন ক্যাপের দিকে উঠবে। মানে এটা যদি হয় আলফার দিক আর এটা যদি হয় বিটার দিক, তাহলে আলফা থেকে বিটার দিকে কোন স্ক্রুকে ঘোরালে, মানে এইভাবে যদি কোন স্ক্রুকে ঘোরাও, তার দিকে আলফা থেকে বিটার দিকে যদি স্ক্রুকে ঘোরাও, তাহলে স্ক্রুটা খুলবে না ঢুকে যাবে ভিতরে? তাহলে স্ক্রুকে যদি এভাবে ঘোরাও স্ক্রুটা খুলে আসবে, মানে স্ক্রুটা কোন দিকে উঠে আসছে? উপর দিকে উঠে আসছে। মানে এন ক্যাপের ডিরেকশনটা কোন দিকে? এটা যদি জমে যা হয় এন ক্যাপের ডিরেকশনটা তখন কোন দিকে হবে? উপর দিকে হবে, বুঝলে? আলটিমেটলি এরকম হবে আর আলফা বিটা ওখানে রাখলে এন ক্যাপটা হচ্ছে এই দিকে হবে, এই দিকে হবে, বুঝেছো? আমি তো বোর্ডে এটা আঁকতে পারছি না, টু ডাইমেনশন, থ্রি ডাইমেনশন থেকে আঁকবো কি করে, বুঝলে? তাহলে এন ক্যাপটা হচ্ছে এদিকে, ওটাকে বলে ওরকম হলে এন ক্যাপের ডিরেকশন যদি ওরকম হয় তখন আমরা বলবো যে আলফা বিটা আর এন ক্যাপ কি সিস্টেমে রয়েছে? রাইট হ্যান্ডেড স্ক্রু সিস্টেমে রয়েছে। বোঝা গেল কথা? তাহলে মড আলফা মড বিটা সাইন থিটা এন ক্যাপ, এই যে কোয়ান্টিটিটা, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। এটাকে কি বলা হবে? এটাকে বলা হয় ভেক্টর প্রোডাক্ট অফ দ্য ভেক্টরস আলফা এন্ড বিটা। কি বললাম? ভেক্টর প্রোডাক্ট অফ দ্য ভেক্টরস আলফা এন্ড বিটা, এবং একে ডিনোট করা হয় কি দিয়ে? আলফা ক্রস বিটা দিয়ে। যাই হোক, এটাকে বলা হয় ভেক্টর ক্রস প্রোডাক্ট। কি বলে? ভেক্টর ক্রস প্রোডাক্ট। এটা কি আছে? ভেক্টর ডট প্রোডাক্ট। তাহলে ওটা হচ্ছে ভেক্টর ডট প্রোডাক্ট, আর এটা ভেক্টর কি? ক্রস প্রোডাক্ট। যাই হোক, টু টাইপের ভেক্টর প্রোডাক্ট তোমরা পড়েছিলে দুটো ভেক্টরের মধ্যে, তাই না? একটা হচ্ছে ডট প্রোডাক্ট আর একটা কি? ক্রস প্রোডাক্ট। বোঝা গেল? তা এখানেও দেখেছিলে যে দুটো ভেক্টরের মধ্যে প্রোডাক্টটা হচ্ছে, আর এক্ষেত্রে কি হচ্ছে? দুটো ভেক্টরের মধ্যে প্রোডাক্টটা হচ্ছে। বোঝা গেল? তার মানে প্রোডাক্ট হয় বা ডট প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট, ওটা দুটো ভেক্টরের মধ্যে হয়, একটা ভেক্টর একটা স্কেলার ওর মধ্যে হয় না। বোঝা গেল? তো আমরা এখানে যে এক্সপ্রেশনটা লিখেছি এ ডট বি ডট সি, এ ডট কি লিখলাম? বি ডট সি, তাহলে এটা কি ডিফাইন্ড হবে? এটা ডিফাইন্ড হবে, কারণ এ ডট এটা ডিফাইন্ড হবে না, কারণ এ ডট বি ওটা একটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। আর এটা কি? সিটা কি? ওটা একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে একটা স্কেলার কোয়ান্টিটির সঙ্গে একটা ভেক্টর কোয়ান্টিটি কি হবে না? ওরকম গুণ হবে না। বোঝা গেল কথা? তুমি এরকম কি করেছিলে? টু ডট আলফা এরকম পড়েছিলে, সেটা করে দিলে টু আলফা। সেই অপারেশনটা কি নাম ছিল? মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর বাই এ স্কেলার। মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর বাই এ কি? স্কেলার। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, ওটাকে কি কি দিয়ে মাল্টিপ্লাই করবে? একটা স্কেলারকে মাল্টিপ্লাই করবে। ওই অপারেশনটার নাম ছিল মাল্টিপ্লিকেশন অফ এ ভেক্টর বাই এ কি? স্কেলার। ঠিক তো? মানে কারো গতিবেগ 50 মিটার পার সেকেন্ড, তাই তো? তাহলে তার দ্বিগুণ গতিবেগ মানে কত? 2 × 50 মিটার পার সেকেন্ড। ওই 50 মিটার পার সেকেন্ড হচ্ছে আলফা,
আর 2টা হচ্ছে তার দ্বিগুণ গতিবেগ, মানে বুঝতে পারলে কথা, তার মানে 100 মিটার পার সেকেন্ড হয়ে গেল। তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হলো। এটা কিন্তু কোনো ডিফাইন নয়, এটা কি আনডিফাইন্ড। এটা কি বললাম? আনডিফাইন্ড। বোঝা গেল? কিন্তু লক্ষ্য করো তোমরা, এ বি সি যদি তিনটি ভেক্টর হয়, এ বি সি যদি তিনটি ভেক্টর হয়, তাহলে কিন্তু এটা কিন্তু ডিফাইন রাখা হবে। এ ক্রস বি এটা ডিফাইন। কেন? কারণ এ আর বি এর চলছে ক্লাস, এ আর বি এর কি আছে? ক্রস প্রোডাক্ট, ভেক্টর। তার সঙ্গে কার ক্রস প্রোডাক্ট করেছো? সি এ। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে কি হলো? হলো ক্রস প্রোডাক্ট। ঠিক তো? আবার এটাও ডিফাইন করতে পারবে। এটা আমি ব্র্যাকেট দিয়ে লিখেছি, মানে মানে প্রথমে এ আর বি কি করেছি? ক্রস প্রোডাক্ট করেছি, করে তার সঙ্গে কার ক্রস প্রোডাক্ট? সি এর ক্রস প্রোডাক্ট। এ ক্রস বি ক্রস কি লেখা আছে এখানে? বি আর সি এর কি ক্রস প্রোডাক্ট, তার সঙ্গে কার ক্রস প্রোডাক্ট? এ এর ক্রস প্রোডাক্ট। বুঝলে? এ ক্রস বি ক্রস সি এটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট অফ কতগুলো ভেক্টরস? 3 ভেক্টরস। এটা হলো ভেক্টর প্রোডাক্ট অফ কি ভেক্টরস? 3 ভেক্টরস। এর সঙ্গে পার্থক্যটা বুঝেছো? এটা হচ্ছে আগে বি আর সি ক্রস করে তার সঙ্গে কি ক্রস করা হলো? এ ক্রস করা হলো। দেখো এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। আমি আরেকটা কোয়ান্টিটি লিখে যাব, এ ডট বি ক্রস। এটা কি ডিফাইন্ড হবে? এটা কি ডিফাইন্ড হবে? ও বলছে আনডিফাইন্ড। অন্য কেউ বলো ডিফাইন্ড হবে কি? হবে বলছে। তোমার নাম সৌমিলিত? স্বস্তিকা। দেখো এটা একটা ভেক্টর, আর এর একটা কি ভেক্টর। বি cos সি একটা ভেক্টর আর এ একটা ভেক্টর। দুটো ভেক্টরের মধ্যে একটা কি প্রোডাক্ট আছে? ডট প্রোডাক্ট। দুটো ভেক্টরের মধ্যে একটা কি প্রোডাক্ট আছে? ডট প্রোডাক্ট। তাহলে এটা ডিফাইন্ড। এটা ডিফাইন্ড। এটা কেন বললে আনডিফাইন্ড? মানে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, দুটো ভেক্টরের মধ্যে একটা কি প্রোডাক্ট? ডট প্রোডাক্ট। এটা কিন্তু ডিফাইন্ড। বুঝেছো? আচ্ছা, আমি আর একটা লিখছি দেখো। এবার বলবে এ ক্রস বি ডট সি। বলো এ ক্রস বি ডট সি এটা এটা ডিফাইন না ডিফাইন না? মোটামুটি ধরে ফেলি কি বলতে চাইছে। এটা কিন্তু সংজ্ঞাত নয়, মানে এর কোনো মান পাওয়া যাবে না। কেন মান পাওয়া যাবে না? কারণ বি ডট সি ওটা একটা কি কোয়ান্টিটি? বি ডট সি একটা স্কেলার কোয়ান্টিটি, তাই তো? বি ডট সি একটা কি কোয়ান্টিটি? স্কেলার কোয়ান্টিটি। তার সঙ্গে তুমি কাকে ক্রস প্রোডাক্ট করেছো? এ কে। তাহলে একটা ভেক্টরের সঙ্গে একটা স্কেলারের এরকম প্রোডাক্ট হয় না, বুঝলে? কাটিয়ে মানে ক্রস প্রোডাক্ট হয় না, ডট প্রোডাক্ট হয় না, এটা আনডিফাইন্ড। আচ্ছা, এবার একটা কঠিন প্রশ্ন করি আর, বুঝেছো? কি কঠিন প্রশ্ন ছিল আমার? এ ক্রস বি ক্রস সি। কি বললাম? এ ক্রস বি ক্রস সি এটা কি ডিফাইন্ড? এ ক্রস বি ক্রস সি এটা কি ডিফাইন্ড? আমি জানতে চাইছি। আমি যখন বছর দুয়েক আগে এবং অনলাইন ক্লাস দিচ্ছি, সেটা ফোন করে বলছে আমাকে যে স্যার আপনি ক্লাসে নেই। আমি তো ক্লাসে যাচ্ছি। আমি টার্মটা বুঝতে পারি। স্যার আপনি ক্লাসে নেই। আমি ক্লাসে আছি তো, এই তো ক্লাস নিচ্ছেন। ক্লাস নেই মানে ওখানে নেই বলছি। টার্মগুলো তখন বুঝতাম না। বুঝেছো না? বুঝতে পারলেন? এখন বোঝার দরকার নেই। এটা ডিফাইন আনডিফাইন্ড বুঝিয়ে বলি। দেখো এই মান আর এই মান কিন্তু অসমান। আচ্ছা, কখন এটা লেখা হয়? কখন আমরা এই জিনিসটা লিখি? কোন জিনিসটা? ধরো এ
যোগ বি যোগ সি, এটা লেখা থাকে তোমরা দেখেছো। বা ধরো এরকম লেখা আছে 3a লেখা আছে, এটা তোমরা দেখেছো। 3a মানে তুমি কি বোঝো? 3 ইনটু a, ওটা ডেফিনিশন না। ডেফিনিশন 3a মানে a প্লাস a প্লাস, 3a মানে কি a প্লাস a প্লাস। এটা কেন লেখা যায় প্রথম কথা শুনে নাও। a প্লাস a প্লাস a ইকুয়াল টু a প্লাস a প্লাস, বুঝা গেল? a প্লাস a প্লাস a ইকুয়াল টু a প্লাস a প্লাস। এটা হয়তো মানে এই দুটো যোগ করে নিয়ে এটার সঙ্গে এটা যোগ, আর এটার সঙ্গে এই দুটো যোগ সেম হয় তো। তা এই দুটো সেম হয় বলে এর নাম হচ্ছে অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ। অ্যাডিশন ইজ কি অপারেশনের নাম, এই অপারেশনটা কি বলে? অ্যাসোসিয়েটিভ। এই প্রপার্টিটা কি বলে? অ্যাসোসিয়েটিভ। a প্লাস b প্লাস c ইকুয়াল টু a প্লাস b প্লাস, এই প্রপার্টিটাকে বলে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ হয় বলে বলা হয়েছে যে কোন ব্র্যাকেটটা মানে এটা এটা কি লেখা আছে যে a এই দুটো আগে যোগ করে পরে এটা যোগ, আর এখানে কি লেখা আছে আগে এই a পরে এই দুটো যোগ। যেহেতু অ্যাডিশনটা অ্যাসোসিয়েটিভ হয় তাই এরকম করে লেখার কোনো মানে হয় না, মানে ব্র্যাকেট না দিলেও চলবে, ব্র্যাকেট না দিয়ে শুধু এটা লিখলেও চলবে। কি বললাম? সিন্স অ্যাডিশন ইজ অ্যাসোসিয়েটিভ, a প্লাস a প্লাস a বা a প্লাস a প্লাস a, আমি এটাই বের করি যা মান বেরোবে, এটা বের করলে কি হবে? একই মান বেরোবে। তাই আমার ব্র্যাকেট কোনো দেওয়ার দরকার নেই, এই যোগফলটাকে আমি শুধু a প্লাস a প্লাস a লিখতে পারবো। বুঝা গেল? আর এটাকে নোটেশনে কি লেখা হয়? 3a লেখা হয়। ঠিক আছে, বুঝা গেল কথা? ঠিক একই ভাবে a ইনটু b ইনটু c, এটা সমান কত? a ইনটু b ইনটু c। তাই তাই আমরা এরকম এটা এটা ইনটুটা অন্য পারা, মানে এটা এটা বলতে চাই তুমি এখানটা ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট ভেবে বসে না। ছোটবেলা থেকে গুণ করেছি, বুঝতে পারলে? এই দুটো আগে গুণ করি, তার সঙ্গে এ গুণ করি, আর a প্লাস b এর সঙ্গে তার c গুণ করি, এ দুটো সেম হয়। তাই আমরা এটাকে কি লিখবো? শুধুমাত্র a ইনটু b ইনটু c লিখব। বুঝেছো? এইসব কথা আমার বলার উদ্দেশ্য এখানে যে এটা যে আলফা কস বিটা কস গামা, কি বললাম? আলফা কস বিটা কস গামা, এটা যেহেতু এর সঙ্গে সমান নয়, এটা এর সঙ্গে সমান নয়, জেনারেলি এটা এর সঙ্গে সমান হয় না। যদি সমান হয়ে যেত তখন ব্র্যাকেটটা লেখার কোনো কি হতো না, দরকার হতো না, ব্র্যাকেট না লিখলেও চলতো। বুঝা গেল? যদি সমান হয়ে যেত তখন ব্র্যাকেট না লিখলেও চলতো, তখন আমি শুধু এরকম লিখে দিলে হয়ে যেত আলফা প্লাস বিটা প্লাস গামা লিখে দিতে। যেহেতু এই দুটো সমান নয়, বুঝতে পেরেছো? তাই যদি এই দুটো সমান হয়ে যেত তখন এটা লিখে দিলে হতো। যেহেতু এই দুটো সমান নয় তাই ব্র্যাকেটটা অবশ্যই জরুরি, তাই এরকম লেখা যাবে না, is not defined, এটার কোনো মানে হবে না। বুঝতে পারলাম না? বুঝতে পারেন? যেহেতু এই দুটো আগে ক্রস প্রোডাক্ট করে, বুঝতে পারলে পারবে, তার সঙ্গে এটা ক্রস প্রোডাক্ট, আর কি বললাম? বুঝতে পেরেছো কথা? এই দুটো আগে ক্রস প্রোডাক্ট করে, তার সঙ্গে এটা ক্রস প্রোডাক্ট, আর এই দুটো আগে করে নিয়ে তার সঙ্গে এটা ক্রস প্রোডাক্ট। যেহেতু অসমান হয় তাই এরকম করে লেখা যাবে না, ব্র্যাকেটটা কি করতে হবে? অবশ্যই প্রয়োজনীয়। বুঝতে পারলে? কোন দুটো ক্রস প্রোডাক্ট আগে সেটা আমাকে কি করতে হবে? বলতে হবে। বুঝেছো? চলো এবার দেখো, ঠিক একইভাবে ভেক্টর ফোর প্রোডাক্টও আমরা ডিফাইন করব। বুঝলে? আমরা চলে আসি
স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি চলে আসে এখন স্কেলার ট্রিপল প্রোডাক্ট লেখো কোনটাকে বলবো স্কেলার ট্রিপল প্রোডাক্ট এ ডট কত বি cos বি একটা ভেক্টর সি একটা ভেক্টর বি cos সি মানে বি আর সি এর কি ভেক্টর ভেক্টর প্রোডাক্ট এটা একটা ভেক্টর এটা একটা ভেক্টর ওই দুজনের ডট বোঝা গেল এটা একটা কি কোয়ান্টিটি হবে স্কেলার কোয়ান্টিটি হবে এটাকে বলা হবে কি স্কেলার ট্রিপল প্রোডাক্ট কি বলা হবে স্কেলার ট্রিপল লেখো স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস is a scalar quantity scalar triple product of three vectors A, B, C is a scalar quantity which is denoted by A dot B cos C or এভাবে ডিনোট করা হবে অথবা এটাও ডিনোট করা হয় A ডট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে B cos C বুঝলে যেটা কি গো কি তোমরা আমার কথা বুঝতে পারছো যেটা কি হুইচ ইজ দা কি বলছো বলো দুটো একই আমি তো বললাম যেটাকে এইভাবে ডিনোট করা হয় অথবা অথবা মানে একসাথে তবেই তো অথবা লেখা হয় 10 অথবা 5 যুক্ত 5 কখনো আমি লিখতে পারি কেন এমন করছো 10 অথবা 5 যুক্ত 5 দুটো সমান হলে তবেই তো অথবা দেয়া যায় ঠিক তো নাকি বললাম সৌভিক অথবা প্রিয়াংশু দুজনের কাজ কি সেম হবে দুজনের কাজ সেম হবে তখন ওই জন্য আমরা কি বলবো না অথবাটা দেবো বোঝা গেল কথা চলো হ্যাঁ দুজনে যদি সেম অঙ্ক সেম মেথডে করো তখন বলবো সৌভিক অথবা প্রিয়াংশু ঠিক আছে চলো দেখো এটা ডিনোট করা হবে কি বাই A ডট B cos অর ও কি জিজ্ঞেস করেছে বুঝতে পেরেছো আমি কিন্তু একই লিখি সরি সেম লিখে বুঝলে দেখো এটা এইটা লেখো এটা ব্র্যাকেটটা না দিয়ে লেখো আমি না দিয়ে বলেছি A ডট B cos কি বুঝেছো না বুঝেছো দেখো is the scalar product which is the না দেখে আরো বলছি which is the scalar product কাদের বলো of the দেখুন না হাস ঠিক আছে আর কিন্তু কত কষ্টে মনে এটা ওটা থাকে তো যদি এখানে এসে একটু হাসো তো ভালো ঠিক আছে তো which is the scalar product of the vectors কি কি A and কত গো বিসি না বাবা B cos বুঝতে পারলে দেখুন এটা কার কার স্কেলার প্রোডাক্ট A ভেক্টর আর কি B cos এই দুটো ভেক্টর কি প্রোডাক্ট স্কেলার প্রোডাক্ট ঠিক আছে দেখো এখন এই স্কেলার ট্রিপল প্রোডাক্ট অফ থ্রি ভেক্টরস এর একটা জিওমেট্রিক্যাল মিনিং আছে এর নিউমেরিক্যাল ভ্যালুটা কত হবে সেটা বড় প্রমাণ হবে সেটা হচ্ছে যে কোন প্যারালেলোপিপেড তার তিনটি কনকারেন্ট এজ যদি তিনটি ভেক্টর A B কঠিন লাগছে তোমাদের তিনটি ভেক্টর A B C দিয়ে কি করা হয় ডিনোট করা হয় তখন করেছিলে মনে হয় তখন ভলিউম অফ দ্য প্যারালেলোপিপেড is the ভলিউম অফ দ্য কি বললাম প্যারালেলোপিপেড is the কি
এই তিনটি ভেক্টরের স্কেলার ট্রিপল প্রোডাক্ট। বুঝেছো? এই তিনটি ভেক্টর কি বললাম? স্কেলার ট্রিপল প্রোডাক্ট। বুঝতে পারছো না বুঝতে পারছো? দেখ আমি কি বললাম সেটা লিখে আগে পরে বোঝাচ্ছি। স্কেলার ট্রিপল প্রোডাক্ট রিপ্রেজেন্টস স্কেলার ট্রিপল product represents numerically কি রিপ্রেজেন্ট করছে? ভলিউম অফ এ কি বললাম? স্কেলার ট্রিপল প্রোডাক্ট কোনটা? a ডট b cos c। রিপ্রেজেন্ট নিউমেরিক্যালি কাকে রিপ্রেজেন্ট করছে বলো তো? ভলিউম অফ কি গো? ভলিউম অফ এ প্যারালেলোগ্রাম, ভলিউম অফ এ প্যারালেলোগ্রাম যার তিনটে কি? যার তিনটে কনকারেন্ট এজ কি কি? a b c। বুঝলে? আমি বুঝিয়ে দিচ্ছি ছবি। ভলিউম অফ এ প্যারালেলোগ্রাম having a b c, having a b c as concurrent edges, as concurrent edges। দেখো আমি কি লিখলাম? স্কেলার ট্রিপল প্রোডাক্ট a dot b cos c represents numerically volume of a parallelepiped। কার ভলিউম বলো তো? ভলিউম অফ এ রাউন্ড ঠিক করে দেখবে p a r a double l e, তাই তো? l o p i p d প্যারালিলোপিপেড। প্যারালিলোপিপেড মানে কি? রেক্ট্যাঙ্গুলার প্যারালিলোপিপেড মানে সমকোণী চৌপল। বুঝা গেল কথাটা? আর এটা শুধুমাত্র চৌপল, বুঝলে? বাট সমকোণী চৌপলকে তুমি আগে আয়তঘনও বলতে। কি বলতে? আয়তঘন বলতে। ঠিক আছে? যেমন এই ঘরটা একটা আয়তঘন, এটা হচ্ছে কি? রেক্ট্যাঙ্গুলার প্যারালিলোপিপেড। বুঝা গেল কথা? এবার ধরো মাচা দেখেছো, লাউ গাছের মাচা দেখেছো না দেখোনি? এখন সবজি ফবজি বাগান আশেপাশে পাওয়া যায় না, সব কিনে খাওয়া হচ্ছে এখন, তাই তো? সবারই বাড়িতে টুকটাক ডাঙা আছে, কিন্তু কেউ চাষ করে না। করে কি? এই করতে করতে একসময় আমাদের দেশ, রাজ্যটা বা দেশটা ভেনেজুয়েলা হয়ে গেল। ভেনেজুয়েলার নাম শুনেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেনেজুয়েলার নাম শুনো নেই? আমি বলছি বলে শুনেছো নাকি? কি শুনেছো বলো ভেনেজুয়েলা সম্বন্ধে? স্কুল যেতে হবে। একটা পাউরুটির জন্য যদি একটা পাউরুটি কোথাও দেখতে পায়, প্রায় 1000 লোক লাইন দেবে। বুঝতে পারলে? অথচ বছর 15 আগে মানে প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরা ছিল দেশটা, প্রচুর প্রাকৃতিক সৌন্দর্যও ছিল। বছর 15-20 আগে বা বছর 30-25 আগে ওদের ওখানে কি চালু হয়েছিল না? সব দেওয়া, সব ডোনেশন দেওয়া, শুধু মানুষ শুধু ফিরে পেত সব। রেশন দোকানে একবার গেল সব দিয়ে দেবে। পেট্রোল তুমি যা নিচ্ছে ফিরে নাও, চালাও, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলে? যা তুমি চাইবে সরকার সব দেবে। সব লোক খেত, আর বুঝতে পারছো লোক যদি বসে খেতে পায় কি করবে? আমি আর সেগুলো বলছি না, সবাই তো বড় হয়েছে, খেত, আনন্দ আল্লাহ করতো, করতে করতেই এখন অবস্থা। বুঝতে পারলে? খুব বাজে অবস্থা, ভীষণ বাজে অবস্থা। এখন একটু মনে হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ তো বাবাটা, সাউথ আমেরিকার মনে হয় ভেনেজুয়েলা। বুঝতে পারলে? পুরো হয়ে গেছে তো মানুষ, কিচ্ছু করতে পারে না, সামান্য একটা প্রোডাকশনও করতে পারে না। কি বলছিল কথা? তারা বলছিল যে আমাদের দেশে উত্তরপ্রদেশে একটা ডিস্ট্রিক্ট আছে, সেখানে যা তরমুজ হয়, গোটা ভারতবর্ষের লোক তরমুজ খেয়ে আবার সেই তরমুজ বাইরে এক্সপোর্ট করে। শুধু একটা ডিস্ট্রিক্টে যা তরমুজ হয়, এত বড় দেশ, 140 কোটি দেশ। বুঝতে পারলে? শুধু একটা ডিস্ট্রিক্ট, মানে মানুষ যদি উৎপাদন করতে থাকে তাহলে এমন হবে। ওদের দেশের এমন অবস্থা, মানে একটা সামান্য দানাও কেউ তৈরি করতে পারে না, সব পুরো হয়ে গেছে। বসে বসে খেলে যেটা হবে। বুঝতে পারলে? চলো পরে দেখে নিবে তোমার বাড়িতে গিয়ে। আমাদের দেশে হয়তো সেই অবস্থা, সবই তো বিয়ে নিচ্ছে রে বাবা। দেখ না, কল করলে ঘরের মধ্যে হু করে জল পড়ছে, তাহলে ঘর জল সে নল ঘর, কেন্দ্র সরকারের প্রকল্প।
দেখ কি অবস্থা, জল কিভাবে নষ্ট হচ্ছে দেখ। আমি আজকে আমার ভাইপোকে দিতে গিয়েছিলাম স্কুলে, বাবার শরীরটা খারাপ, মানে সে নদীর ধারে তাদের বাড়ি, নদীর জলটা একবার দেখা যাচ্ছে নিজে বাড়ি। বুঝতে পারলো দাদা, তারা কোনোদিন মানে ঘরে শোয় না, মাঠে দাঁড়িয়ে শুয়ে থাকে, ঘরে নেই সেরকম। তাদের বাড়ির সামনে দেখবে হু করে বড় বড় দুটো কল খোলা আছে, জল পড়ে যাচ্ছে। এই জলটা যে তার বাড়ি পর্যন্ত পৌঁছাতে হয়েছে, সরকারের কত খরচ হয়েছে। ওখানে একটা ইলেকট্রিক চালিয়ে জলটা তুলছে মাটি থেকে। তারা ওসবের কি গুরুত্ব বুঝবে? হু করে তাদের বাড়িতে জল দেখছে পড়ে যাচ্ছে, সেই জল নদীতে চলে যাচ্ছে। কোনখানটা বুঝতে পারছো না? ওপারে নদীর আছে যেখানটা, ইতিহাস জানতে হবে, ওদিকে যদি যাও না, কি বিভৎস অবস্থা বুঝতে পারছো? মাটির জলের লেয়ার কমে যাচ্ছে, কারেন্ট খরচা হচ্ছে, এত নল পুঁতে খরচা করতে হয়েছে, ফিরিয়ে দিচ্ছে বলে না হচ্ছে, চলো তো বাবা ভদ্রভাবে বেড়ালে। যদি ফিরে না হতো, যদি ওই জলটার জন্য 10 টাকা লাগতো, কিছু নেওয়ার দরকার ছিল। ওই যে ভোটে নাই, ওই যে প্রধানমন্ত্রী জায়গায় জায়গায় বলে গেল হার ঘর জল সে নল ঘর, আমরা প্রকল্প চালু করেছি, লোক খাবে দেবে ফাঁস দিয়েছে। দেখো স্কেলার কবে থেকে 5 কেজি করে চাল দিয়েই যাচ্ছে, লোক কাজে বেরোবে। একটু বন পরিষ্কার করার জন্য আমি 5 দিন ঘুরছি, একটু বনটা পরিষ্কার করে দেবো, বসে আছে তো কি দরকার, যাচ্ছে রাশনে ব্যাগ ভর্তি চাল 5 কেজি করে। এই করোনার আগে থেকে চালু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, জানিস না? বস্তা বস্তা চাল নিয়ে এসে খাচ্ছে আর বসে আছে, পালোয়ান সব বসে আছে, ওঠে না তারা ঘর থেকে। বুঝতে পারলে কি বলছি? দেখো আবার টাকা দিচ্ছে আর বসতে, ভেনেজুয়েলা আরো দরিদ্র। দেখো scalar typic product A dot B cross C represent numerically ভালোভাবে parallelepiped having A B C as concurrent edge। বুঝতে খুব কষ্ট হয়েছে। concurrent মানে কি? সমবিন্দু। ঠিক আছে, ছবি আগে আগে বুঝিয়ে দিই, পরে এই প্রমাণটা পড়াবো। এই প্রমাণটা পড়লে তোমাদের আর কষ্ট হয়, আর কি শুনতে ইচ্ছা করবে না। ভেক্টর বুঝতে পারলে? একটু কঠিন আছে, সামান্য কঠিন, কঠিন নয়। নেক্সট ক্লাসে করা। হ্যাঁ, সে কথা বলতে ওই দিকে চলে গেল, ভেবে চলে গেল। মানে তোমরা লাউ গাছের মাছা দেখেছো? খুব বর্ষা হলে যে বাঁশগুলো দিয়ে মাছাটা তৈরি হয়, তাই তো, বাঁশের গোড়াগুলো পচে গেলে মাছাটা হেলে যায়, দেখেছো? ওই হেলা মাছা হচ্ছে প্যারালেলোপিড। আর যখন সোজা ছিল সেটা কি? রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিড। রেক্ট্যাঙ্গুলার প্যারালেলোপিড হলে সব অ্যাঙ্গেল গুলো হলেই যাবে 90 ডিগ্রি। বুঝতে পারলে কথা? আর যখন বর্ষা হবে, হিলে যাবে মাছা, তখন এই অ্যাঙ্গেলটা অন্য কিছু হবে। বুঝতে পারলে কথা? কোনোটা কম হবে 90, কোনোটা 90 বেশিও হবে। বুঝতে পারলে কথা? দেখো তো এখন এই যে আমি আপওয়ার্ড, আপো বাবা বুঝতে পারলে? অনেকটা বাধা হয়, বুঝতে পারলিস? হ্যাঁ, হয়েছে। হয়ে গেল। তাহলে এটা আমরা একটা কি এঁকেছি? প্যারালেলোপিপেড। বুঝলেন? এই প্যারালেলোপিপেডের 3টে কনকারেন্ট এজ। ঠিক আছে, এ এর যে বিধান কি ভালো হয়, একটু বোঝার পর কিন্তু বোঝাতে সুবিধা হবে। বুঝলে? একটু চেঞ্জ করে দাও, কি হচ্ছে বলো? কি এটা একটা প্যারালেলোপিপেড। দেখো এই প্যারালেলোপিপেডে 3টে সন্নিহিত বাহু। সন্নিহিত মানে যারা কি রয়েছে, ঠিক আছে, কে কে বলো? এ বি সি। এই প্যারালেলোপিপেডের ভলিউম কত হয়? এই প্যারালেলোপিপেডের ভলিউম কত? এ ডট, ওটাই ওখানে লেখা ছিল, স্কেলার টিপিক প্রোডাক্ট
এর মানেটা কি? একটা প্যারালেলোপিপেড তার যে ভলিউম, কোন প্যারালেলোপিপেড যার তিনটি কনকারেন্ট এজ এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দ্বারা কি হয় ডিটারমাইন হবে। বুঝা গেল? এই প্যারালেলোপিপেডের যে ভলিউম সেটাই হচ্ছে কি তোমার এ ডট বি কস। বুঝা গেল কিনা বলো? হ্যাঁ, বুঝতে পারো? কনকারেন্ট মানেটা বুঝতে পেরেছো? মানে এজ গুলো একটা বিন্দুগামী, বুঝেছো? এজ গুলো একটা কি গামী? বিন্দুগামী। তাহলে একটা প্যারালেলোপিপেড তার একটি বিন্দুগামী এজ যদি কি হয় এ বি সি হয়, তাহলে ওই প্যারালেলোপিপেড যে ভলিউম হবে সেই ভলিউমটাই কার মান হবে বলো? এ ডট বি কস সি এর মান হবে ওই প্যারালেলোপিপেডের ভলিউম। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এটা দিয়ে তোমরা এইচএস সেকশনে অঙ্ক করেছি। তোমাদেরকে বলতো যে দেখাও যে এই তিনটি ভেক্টর সমতলীয়। তিনটে ভেক্টর দিয়ে দিত, একটা এ দিত, একটা বি দিত, একটা কি দিত? সি দিত। কত তোমরা বুঝতে না? বলতে যে দেখাও যে এই তিনটে ভেক্টর একতলীয় ভেক্টর। তোমরা কি করতে? একটা ডিটারমিনেন্ট করে দিত, কোনো কিছু না বলে সারা বলতে ডিটারমিনেন্ট কর। ডিটারমিনেন্টে এ এর তিনটে উপাংশ লিখে দিত। ধরো এটা ছিল, ধরো বি এর তিনটে উপাংশ এটা ছিল, ধরো সি এর তিনটে উপাংশ এটা ছিল। এই ডিটারমিনেন্টটা বার করে বলে কত বেরিয়েছে রে? 0। ওই লিখে দেয় করতে না সমতলীয়। এরকম হয়তো করতে তোমরা বেশি মাথা মারতে না তখন, বুঝতে পারলে? আচ্ছা, এই ডিটারমিনেন্টই হয় কার ভ্যালু জানো? এ ডট বি কস সি এর ভ্যালু। এই ডিটারমিনেন্টে কি হয়? এই ডিটারমিনেন্টই হচ্ছে এ ডট বি কস সি এর ভ্যালু। সেটা আমি পরে আসছি, বুঝতে পারলে? তাহলে এই এ ডট বি কস সি এর ভ্যালু হচ্ছে ডিটারমিনেন্ট। এ ডট বি কস সি মানে কি? এ ডট বি কস সি মানে কি? মানে প্যারালেলোপিপেডের ভলিউম। কোন প্যারালেলোপিপেড? হুজ থ্রি কনকারেন্ট এজস আর কি এ বি সি। তাহলে কোন একটা প্যারালেলোপিপেড তার ভলিউম যদি শূন্য হয়, ধরো এই প্যারালেলোপিপেড একটা এজ এ, একটা এজ বি, একটা এজ সি, এর ভলিউম শূন্য মানে কি? মানে এ ভেক্টরটা অবশ্যই কোথায় রয়েছে? আরে প্যারালেলোপিপেডের ভলিউমটা শূন্য হয়ে গেছে, তাহলে প্যারালেলোপিপেডটা তৈরি হয়নি। তাহলে এই এ ভেক্টরটা যদি এইখানে থেকে যায়, এ ভেক্টরটা যদি এই প্লেনে থেকে যায়, কোন প্লেনে থাকে? বি ও সি এর প্লেনে থাকে। যদি এ ভেক্টরটা বি ও সি এর প্লেনে থাকে, তুমি বলো না এই তো মেজোটা করেছো আর খুঁটি দিয়ে উঁচু করছো, তবে তো মাছটা হবে। আর খুঁটিটা যখন হেলে নিচে পড়ে গেল তখন মাছা কি হলো না? তাহলে কি হবে? আয়তন কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। তার মানে এ ভেক্টর যদি বি আর সি এর প্লেনে থাকে, আরো সহজ বাংলায় যদি এ বি সি ভেক্টর কোপ্লেনার হয়, ছোটবেলায় যেটা পড়েছিলে, যদি এ বি সি ভেক্টর তিনটে সমতলীয় হয়, তা তখন কি হচ্ছে? ওর ভলিউমটা কি হয়ে যাচ্ছে? শূন্য হয়ে যাচ্ছে। সেই জন্যই তোমরা ওই কাজটা করতে ছোটবেলায়, এই ভলিউমটা বার করতে। তো জানতে না, করে চলে যেতে, তাই তো নাকি? ভলিউমটা বার করতে, ভলিউমটা বার করতে গিয়ে ভলিউমটা ডিটারমিনেন্ট হয়। ডিটারমিনেন্টটা বার করতে শূন্য হতেই তখন বললে কি যে কোপ্লেনার। খানিকটা বোঝা গেছে? আবার এটা বোঝানো হবে পরে। তাও শুধু এ দিলাম, বুঝলে? চলো দেখো, দেখো এর এই জিওমেট্রিক তাৎপর্যের জন্য দেখো, ঘুমিয়ে পড়ছো তুমি, জল খাও একটু। আচ্ছা, কি ভুলে গেছে? মানে ভাই দেবু বলে হলো, কিছু মনে করো। হ্যাঁ, ঠিক আছে। শোনো বাবা, দেখো এখন তো আমরা কি বললাম? দেখো, keeping in view of geometrical meaning of the scalar product, দেখো, keeping in view of the geometrical meaning of the scalar triple product,
cos c, এটাকে আমরা কি বলবো? It is appropriate to call it, এটা কি বলা হয় বলো? To call it কি বলা হয়? বক্স প্রোডাক্ট। কি বলা হয়? বক্স প্রোডাক্ট। দেখো, to call it as box product হয়েছে of ABC, এবং এটাকে ডিনোট করা হয় কি দিয়ে? and is denoted by box A B C or আমার কথাটা বুঝতে পারলে? যেহেতু তোমরা দেখলে যে A ডট B cos C এটা হচ্ছে একটা প্যারাবোলিক ভলিউম যার তিনটে কনকারেন্ট A B C, এর এই জিওমেট্রিক্যাল তাৎপর্যের জন্য ওটাই লিখতে দেব, কিপিং ইন ভিউ অফ দ্য জিওমেট্রিক্যাল মিনিং অফ দ্য স্কেলার ট্রিপল প্রোডাক্ট। স্কেলার ট্রিপল প্রোডাক্টের এই জিওমেট্রিক্যাল তাৎপর্যের জন্য it is appropriate to call it as box product of ABC, বুঝলে? এটাকে ডিনোট করা হয় কি দিয়ে? এইভাবে। এইবার ছবিকে শোনো বাবা, কখনো কখনো এটাকে এই দিয়ে ডিনোট করা হয়, কোনো কোনো জায়গায় এরকম লেখা থাকবে, আর কোনো কোনো জায়গায় মাঝখানে কি দেবে? কমা দেবে, বুঝলে? আমি দুটোই লিখে দিয়েছি, তোমাদের কনফিউশন যাতে না হয়। কোনো কোনো জায়গায় কি হবে? শুধু বক্স ABC লিখবে, কোনো কোনো জায়গায় কি লিখবে? কমা লিখবে। ঠিক আছে, ওপর ওপর কথাবার্তা হয়ে গেল। এরপর কিছু প্রপার্টিজ জানতে হবে তোমাদের, বুঝলেন? এরপর কিছু কি জানতে হবে? প্রপার্টিজ। দেখো, তোমরা একটা খুব ছোটবেলাকার প্রপার্টি তোমরা পড়েছিলে, দেখো আমি সেটা লিখছি এখন। ধরো এরকম ভাবে স্যারেরা বলে দিত, কি বলতেন স্যারেরা? বক্স ABC সমান বক্স BC, বলতেন তো নাকি? বক্স ABC সমান BCA সমান কত? বুঝলে? আর এটা আবার লিখতে তোমরা বক্স ABC সমান, এটা সমান, যদি এদিক দিয়ে লেখো মাইনাস বক্স কত লিখবে? মাইনাস বক্স BS। বুঝে গেল? হ্যাঁ কি না বলো? কি গো, বুঝতে পেরেছো? বুঝতে পারছো না? এটা ছোটবেলা তোমরা করতে, ঠিক আছে? কেন এটা বলো? খুব ইজি ব্যাপার। কারণ এখানে বক্স ABC মানে কি বল? বক্স ABC মানে A ডট কত আর বক্স BCA মানে কত? B ডট কত? C cos। বুঝতে পারলে না? বুঝতে পারলে? এই ডট আর cos কি হয়? ইন্টারচেঞ্জ করে বললে ফেলতে। বুঝে গেল? ঠিক আছে, নেক্সট প্রপার্টি যেটা আসছি আমরা, যে বক্স ABC কে একটা ডিটারমিনেন্ট ফর্মে লেখা, সেটা একটু দেখে নাও, বুঝলে? ওটা খুব কাজে লাগে। দেখো, কি এটা বোঝাবো নাকি? হ্যাঁ, না বোঝানোর কিছু নেই। দেখো, A ডট B cos C, ঠিক তো? বোঝাচ্ছি না? সহজ ব্যাপার আছে, পরের লাইনে চলে যাচ্ছে। চলো দেখো, দেখো প্রপার্টি 2,
এক্সপ্রেশন অফ বক্স এবিসি, বক্স এবিসি ওটা এক নম্বর প্রপার্টি বললাম যে বক্সগুলো ঘুরিয়ে লেখা যায়, বুঝলে? এক্সপ্রেশন অফ এবিসি ইন টার্মস অফ কোঅর্ডিনেটস, লেট এ ধরো এই ভেক্টরটা a1 i ক্যাপ প্লাস a2 j ক্যাপ প্লাস a3 k ক্যাপ, বিটা কি b1 i ক্যাপ সিটা কি ধরো এবিসি, এটা আমরা কি বের করব? আমরা বের করব a ডট b cos c, মানে কি বের করব? বক্স এবিসি টা বের করব, বুঝলে? দেখো ফার্স্ট আমরা b cos c টা বের করব। ফার্স্ট আমরা কি বের করি? b cos c। b cos c কত হবে? b cos c হচ্ছে তোমার ডিটারমিনেন্টের মধ্যে i j k b এর কম্পোনেন্ট গুলো b1 b2 b3 c1, ঠিক তো? c1 c2 c3, বুঝেছো না? বুঝেছো? দেখো এটা ডিটারমিনেন্টে ভাঙো, b2 c3 মাইনাস c2 b3 প্লাস j ক্যাপ ইনটু কত হবে? b3 c1 মাইনাস b1 c3, বুঝলে? প্লাস কত কমা বলো? b1 c2 মাইনাস কত? হচ্ছে দেখো এবার আমরা a ডট b cos c লিখলাম। কি লিখলাম? a ডট b cos c, a dot b cos a1 i cap a2 j cap a3 k cap ডট b cos c মানে কত? এটা b2 c3 মাইনাস c2 b3 প্লাস b3 কত বলো? c1 মাইনাস b1 c3 প্লাস b1 c2 মাইনাস, এখন করলে কত হবে বলো? ইকুয়াল টু a1 ইনটু, একটু কালি দিয়ে দাও তো ভালো করে বাবা, একটু কালি দিয়ে দাও, ডগটা ভালো করে ভিজিয়ে দেবে। লেখো a1 ইনটু, জানো তো ডট করে জানো তো তোমরা নাকি? a1 ইনটু কত বলো? b2 c3 মাইনাস c2 b3 প্লাস a2 ইনটু b3 c1 মাইনাস b1 c3 a3 ইনটু b1 c2 মাইনাস c1 b2 হয়েছে। দেখো এটাই কিন্তু আলটিমেটলি এই ডিটারমিনেন্টটা কত বলো তো? a1 a2 a3 b1 b2 b3, আমি মাঝখানে একটা প্লাস রেখেছি, তোমাদের অসুবিধা হচ্ছে, আমি অন্যটা ঘুরিয়ে দিয়েছি, বুঝে গেল? দেখো এই ডিটারমিনেন্টটা ভাঙলে ওপরটা আসে কিনা। a1 ইনটু b2 c3 মাইনাস c2 b3, বুঝলে? আমি প্লাস a2 লিখেছি, প্লাস a2 লিখে এটা দিয়ে গুণ করেছি, b3 c1 মাইনাস কত? b1 c, বুঝেছো? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? এখানটাতে যদি মাইনাস করতো তাহলে এই দিক দিয়ে ভাঙা যেত, b1 c3 মাইনাস কত? বুঝেছো না? বুঝেছো? তাহলে এটা হচ্ছে ডিটারমিনেন্ট। সো বক্স
এ বি সি সমান ডিটারমিনেন্টের মধ্যে কোনটা বলো a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3 হয়েছে ঠিক তো আচ্ছা এবার বলো ছোট করে প্রপার্টি দেখো একটা কথা যদি বক্স প্রোডাক্টের মধ্যে কমপক্ষে দুটো ভেক্টর কি হয়ে যায় সেম হয়ে যায় তাহলে কি হবে বক্স প্রোডাক্ট শূন্য হয়ে যাবে কেন কেন এটা হবে বলো দেখো ধরো আমি 3 নম্বর প্রপার্টি বলছি মানে বক্স এ এ সি এটা কত হবে শূন্য হয়ে যাবে বক্স এ বি বি শূন্য হয়ে যাবে কেন অনেক জায়গা থেকে আমি এটা বলতে পারি কিরকম ধরো হ্যাঁ হ্যাঁ ধরো এটা আমি বের করছি বক্স এ এ সি এটা সমান কত এ ডট এ ক্রস সি এই ডট আর ক্রস কে ইন্টারচেঞ্জ করতে পারি আমরা ডট আর ক্রস কে ইন্টারচেঞ্জ করলে কি লেখা যাবে এ ক্রস এ ডট সি এ ক্রস এ মানে কি নাল ডট সি সমান কত বোঝা গেল হ্যাঁ বুঝতে পারছো অন্য জায়গা দিয়েও তুমি ভাবতে পারো ডিটারমিনেন্ট দিয়েও ভাবতে পারো ধরো এ ভেক্টর আর এ ভেক্টর দুটো যদি সেম ভেক্টর হয় তাহলে ধরো এটা হচ্ছে a1 a2 a3 লেট ধরো এটা হচ্ছে তোমার a1 i ক্যাপ a2 j ক্যাপ a3 k ক্যাপ আবার a মানে কত a1 i ক্যাপ না এটা দিয়ে দাও এটা দিয়ে দাও c ধরো c1 i ক্যাপ c2 ক্যাপ c3 k ক্যাপ বাবা তাহলে বক্স এ সি মানে কি হবে ডিটারমিনেন্ট a1 a2 a3 সেকেন্ড রো কত বাবা a1 a2 a3 থার্ড রো কত হবে c1 তাহলে ডিটারমিনেন্ট যদি কোনো ডিটারমিনেন্ট ইকুয়াল হয় তাহলে ডিটারমিনেন্ট ভ্যালুটা কি হয়ে যায় 0 হয়ে যায় তাহলে ওইখান থেকেও বলতে পারি যে বক্স এ সিটা কত হয় 0 বক্স আই জে কে এটা কত হয় বলো 1 হয়ে যায় জানো তো নাকি তোমরা প্রপার্টি বক্স কি বললাম এটা 1 বুঝলে তুমি আরো কমপ্যাক্টলি বলতে পারি আই জে কে সমান জে কে কত বলো আই জে কে সমান জে কে আই সমান কত কে আই জে কে আই জে এটা সমান কত 1 এটা বলা কিছু দরকার নেই অনেকভাবে ভাবতে পারো আই মানে কত ক্যাপ যুক্ত 0 জে ক্যাপ যুক্ত 0 কে ক্যাপ জে মানে কত 0 আই ক্যাপ যুক্ত 0 1 কে ক্যাপ বুঝেছো আর আরেকটা বলছি না কেমন নেক্সট চলে এসো আমি একটু আগে তোমাকে বললাম যে যদি দুটো ভেক্টর এমন হয় যে তারা যদি কি হয়ে যায় মানে কোপ্লেনার হয় if two vectors a and b মানে a b c তিনটে ভেক্টরের মধ্যে যদি এই তিনটে ভেক্টর কোপ্লেনার হয় তাহলে বক্স এবিসি কত হবে শূন্য হয়ে যাবে বুঝলে এটা বোঝাবো শুধু লিখে দিচ্ছি 5 the vector
if and only if বক্স কত বলো এ বি সি বুঝছে বোঝা গেল না গেল না কেন গো একটু আগে বলেছি ধরো বক্স এবিসি ছিল তাহলে এ বি সি এই তিনটি ভেক্টর যদি কোনো প্যারালেলোগ্রামের তিনটে কনকারেন্ট রেঞ্জ হয় এজ হয় তাহলে তার ভলিউম শূন্য হবে কখন যদি তৃতীয় ভেক্টরটা যদি দুটো ভেক্টরের ক্ষেত্রে আগে প্লেনে থাকে বুঝা গেল একটু আগে এটা বুঝিয়ে গেছে আরো যেটা বলছি না বুঝলে আর যদি এ বি সি যদি একই প্লেনে থাকে তাহলে ওই তো কি একটা তৈরি হবে না বলো প্যারালেলোগ্রামটা তৈরি হবে না তাহলে ভলিউম শূন্য হবে ঠিক আছে এবারে শোনো যে অঙ্ক এখান থেকে বেরিয়ে আসে প্রথম যে অঙ্কটা ধরতে গেছে সেটাই এসে গেছে বুঝতে পারলে এই অঙ্ক প্রতিবার একটা করে আসবে এই যে জায়গায় লেখা আছে so that three non-coplanar vectors a b c can be put as a সমান a dot a by box a b c b c equals c বুঝলে এরকম অঙ্ক ঠান্ডাটা বলছি আর মূল বিষয়টা বলছি লেখো প্রবলেম বলে দেবো if a b c be any three non-coplanar vectors be any three non-coplanar vectors then or any vector r then for any vector r equal box rbc by box abc a vector plus box arc by box abc b vector plus box abr by box abc c vector if abc be any three non-coplanar vectors then for any vector r c by box abc a plus box arc by box abc b plus box abr by box abc c বোঝা গেল কি বলছে যদি abc তিনটে non-coplanar ভেক্টর হয় তখন যে কোনো ভেক্টর r কে abc যদি তিনটে non-coplanar ভেক্টর হয় তখন যে কোনো ভেক্টর r কে এই ফর্মে লেখা যাবে abc তিনটি non-coplanar ভেক্টর হলে যে কোনো ভেক্টর r কে এই ফর্মে লেখা যাবে বুঝেছো আচ্ছা প্রথম কথা শোনো abc এই তিনটি ভেক্টর কি non-coplanar এরা তিনজন non-coplanar মানে কি বক্স abc নট ইকুয়াল টু কি 0 এখন আমরা কি জানি জানো প্রথম কথা দেখো যে কোনো ভেক্টরকে তিনটি নন কোলিনিয়ার ভেক্টরে যে কোনো ভেক্টরকে তিনটি ভেক্টরে তুমি তাই কি লিখে আসতে হবে আলফা ভেক্টরটাকে কি লিখে 2 i ক্যাপ যুক্ত 3 j ক্যাপ যুক্ত 4 j ক্যাপ এখানে i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কি তিনটে ইউনিট ভেক্টর আর এই i ক্যাপ j ক্যাপ k ক্যাপ এটা তো কি হয় নন কোপ্লানার হয় কারণ বক্স i ক্যাপ j ক্যাপ k ক্যাপ কত লিখেছে এক লিখেছে
আই ক্যাপ হচ্ছে কোন বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষের ধনাত্মক দিক বরাবর হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষের ধনাত্মক দিক বরাবর জে ক্যাপ, জেড অক্ষের ধনাত্মক দিক বরাবর কে ক্যাপ। তাহলে এরা তিনজন তো একই প্লেনে থাকতে পারে না, এরা তিনজন কি একই প্লেনে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ একই প্লেনে নয় তো। তাহলে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরা কি ভেক্টর হলো, এরা নন কোপ্লেনার ভেক্টর। তাহলে তোমরা আগেও এটা করে এসছো, যে কোনো ভেক্টরকে লিখেছো, দেখো এক্স আই ক্যাপ যুক্ত ওয়াই জে ক্যাপ যুক্ত জেড কে ক্যাপ। তাহলে এনি ভেক্টর, যে কোনো ভেক্টর কি তিনটি নন কোপ্লেনার ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে কি করা যায়, লেখা যায়। তাহলে আর যে কোনো একটা ভেক্টর, তাহলে আর কে তুমি কি করতে পারবে, এ বি সি বলা আছে নন কোপ্লেনার ভেক্টর, তাহলে আর কি এ বি সি এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে কি করতে পারবে, লিখতে পারবে। লেখো আসতে since A, B, C are the non-coplanar vectors, since A, B, C are the non-coplanar vectors, box ABC not equal to 0, and any vector R, বুঝলে, যে কোনো ভেক্টর R can be expressed কিভাবে, as a linear combination of non-coplanar vectors A, B, A, B, C তিনটি নন কোপ্লেনার, তালিকা বারবার শেষ হয়ে যাবে। A, B, C তিনটি নন কোপ্লেনার, তাহলে বক্স A, B, C নন জিরো। যেহেতু A, B, C এরা নন কোপ্লেনার ভেক্টর, যে কোনো আর হচ্ছে যে কোনো একটা ভেক্টর, যে কোনো ভেক্টরকে তিনটি নন কোপ্লেনার ভেক্টরে লিনিয়ার কম্বিনেশন আকারে কি করা যাবে, লেখা যাবে। তাহলে আর কে এ বি সি এদের কি করা যাবে বলো, লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে। আমরা ধরবো আর সমান, দেখো আমাকে অ্যান্সার কি আনতে বলেছে, এটা অ্যান্সারটা দেখে কিন্তু ভাঙবো, বুঝলে। আর সমান এটা এ প্লাস এটা আমাকে এটা দেখাতে বলেছে। তাহলে আমরা লিখবো আর সমান, তাহলে আর কে কাদের সাহায্যে লেখা যাবে, এ বি সি লিনিয়ার কম্বিনেশনে লেখা যাবে। আমরা ধরবো আর সমান এক্স এ প্লাস কত ওয়াই বি প্লাস কত জেড, এরকম ভাবে ধরবো। ধরে এক্স এর মানটা বের করো, এক্স এর মান দেখবে এটা চলে আসছে, ওয়াই এর মানটা বের করবো, দেখো ওয়াই এর মান এটা চলে আসছে, জেড এর মানটা বের করবো, দেখো জেড এর মান এটা চলে আসছে। বুঝা গেল? দেখো লেট আর সমান লিখতে লিখি, এখন লিখি লেট আর সমান এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি, লেট আর সমান এক্স এ প্লাস ওয়াই বি প্লাস কত জেড সি। বুঝা গেল? और फिर स्केलर एक एक्स वाई जेड, और फिर स्केलर কি বললাম এক্স ওয়াই জেড, ঠিক আছে। দেখো এবার আমাদেরকে এক্সটা বের করতে হবে, মন দিয়ে শোনো, উত্তরটা মুছে দিলাম আমি, ঠিক আছে। আর সমান কি ছিল, বক্স আরবিসি বাই বক্স এবিসি, বুঝলে। এই যে ভেক্টরটা আছে এটাকে বি ডট প্রোডাক্ট করব, এই লাইনটাকে আমরা কি করব, বি কস সি দিয়ে কি করব, ডট প্রোডাক্ট, কি দিয়ে ডট প্রোডাক্ট করব, বি কস সি, বুঝলে। আমরা কি লিখব, আর ডট বি কস সি সমান এক্স, তাহলে লিখতে হবে এক্স এ ডট বি কস সি প্লাস ওয়াই বি ডট বি কস সি প্লাস জেড সি ডট বি কস সি, বুঝলে। দেখো দেখো দেন আর ডট বি কস x
a dot b cos plus y b dot b cos c dot b cos আর বেশি সমান x box abc y box dbc z box dbc হয়েছে और বক্স অন্যান্য পেনটা বাড়িয়ে দাও দিয়ে তুমি দেখতে হবে দিয়ে দাও আর বেশি x box abc plus y into 0 plus z into 0 তো x সমান কত বলো আরে বাবা এটা তো দুটো ভেক্টর সেম আছে তাহলে তো বক্স শূন্য এটাকে বললাম আর এখানে তো দুটো সেম আছে তাহলে সি সি সেম আছে তাহলে বক্স শূন্য এটা বুঝতে পারছো তো x সমান বক্স আর বিসি বাই বক্স এবি পাশে লিখবে সিন বক্স এবিসি যেহেতু বক্স এবিসিটা কি নট ইকুয়াল এটা বলতেই হবে বুঝেছো যেহেতু বক্স এবিসিটা কি বললাম নট ইকুয়াল ঠিক তো এভাবে x তে দিয়ে এটাকে এক নম্বর নাম দিয়ে দাও বুঝতে পারছো y টা বের করতে গেলে দুদিকে কি দিয়ে গুণ করবো বলো হ্যাঁ c cos a দিয়ে গুণ করো বা a cos c দিয়ে গুণ করো লেখো देखो पोस्ट मल्टीप्लाइंग वेक्टोरियल जब तो लिखे बाबा अगर देखो है पोस्ट मल्टीप्लाइंग वेक्टोरियल both sides of the equation 1 by কি দিয়ে বলো by a cross c we get r dot a cross c সমান x a dot a cross c plus y b dot কত বলো a cross c C dot equal. So what R A C समान X box A C Y box D A C Z box C A C तो এটা শূন্য হয়ে গেল বক্স আর এর সি সমান কত আসছে বলো y বক্স কত বি এর যেহেতু বক্স এ সি সমান শূন্য বক্স কত বলো সিএসি সমান কত বলো
শূন্য। তো y ইকুয়াল টু বক্স আরএসসি বাই বক্স বিএসসি সমান বক্স বিএসসি মানে কত? আচ্ছা আমাদের অ্যান্সারটা কি দেওয়া ছিল বল? x সমান বক্স এ আর সি ছিল, এটা ঘটনা ছিল। এটাও কি ছিল? বক্স এবিসি দিয়েছিল। এখন এখানে লিখে নেবে, অসুবিধা হবে। এবিসি আমাদের বেরিয়েছে কত? বিএসসি বেরিয়েছে। তো হয়ে গেল কি? বি হ্যাঁ দাও, আমাদের কি বেরিয়েছে? আমরা ভুল করেছিলাম কি দিয়ে বলো? না একটু দুটো সেই মাইনাস চলে আসবে, কি আছে হয়ে যাবে, বুঝলে? শোন, তাহলে আমাদের কি বেরিয়েছে? না বক্স কথা বললাম, অন্যটা দিয়ে ভুল করলে সুবিধা হতো। বক্স বিএসসি এসেছে, কিন্তু আমাদের অ্যান্সার কি চেয়েছে? বক্স এবিসি, তাহলে মাইনাস হয়ে যায়। এটা কি হবে? মাইনাস অসুবিধা কি জানি, উপরটা দেবো মাইনাস আসবে, উপরটা কি আসবে দেখো, আর এ সি। ওরা কি দিয়েছে? অ্যান্সারে কি দিয়েছে? বক্স আমাদের কি বেরিয়ে এসছে? আর এফ সি এরকম বেরিয়েছে। ওরা কি দিয়েছে দেখো, ওরা অ্যান্সারে কি দিয়েছে? এ আর সি। ঠিক তো, আমাদের উল্টোটা বেরিয়েছে। তাহলে কি হবে? মাইনাস হবে। ওকে শুনছো? মাইনাস কত বলো? ওরা কি দিয়েছে? এ আর সি। সমান কত বলো? বক্স দুটো মাইনাস মাইনাস কেটে গেল। এটা বুঝেছো না বুঝলে বলো? এ আর সি বাই হয়েছে। তাহলে ওয়াই সমান এটা বেরিয়ে গেল। তো y ইকুয়াল টু এটা বক্স এ আর সি বাই বক্স এবিসি। এর পরেরটা কত দরকার? সিমিলারলি লিখে দাও, বুঝলে? সিমিলারলি জেড সমান কত বলো? বক্স এ বি আর। কি বললাম? বক্স বাই কত? বক্স কি বুঝতে পারো? দেওয়ার পর আর সমান লিখে দাও। দেওয়ার পর আর সমান তো আর ইকুয়াল কি বেরোলো বলতো? আর সমান বক্স আর বিসি বাই বক্স এবিসি আর এ প্লাস বক্স এ আর সি বাই বক্স এবিসি প্লাস বক্স কত বলো? এবি আর বাই বক্স কত? পাতে কি এরপর দেখো কিছু ছোট প্রপার্টি আছে, সেগুলো তো জানবে পারবে, অসুবিধা নেই। বলো দেখো এক্সাম্পল সে চলেছো তোমরা, বুঝলে? পরপর এক্সাম্পলস আছে, শুনছো না? শোনো নি? বই জোগাড় করেছো? ঠিক আছে, ঠিক আছে। শোনো দেখো পেজ নাম্বার 20 কিনে রাখো। 5.4 আর্টিকেল, 5.4 আর্টিকেল।
5.4 আর্টিকেল বুঝে পেয়েছি কি দেখো তবে এই নাম্বার নিলে আমার সঙ্গে তোমার আমার কাছে নেই so that the 4 points A, B, C, D are coplanar যেমন প্রথম যে এক্সাম্পল শুরু হয়েছে আমাকে নিরূপণ বইটা একবার সকালে অঙ্কটা লিখছিলাম বেশ ওকে দেখিয়ে দেবে এখানে তোমার এক্সাম্পল গুলো দেখবে সব সহজ অঙ্ক আছে বুঝলে আমি পড়াবো পরদিন আবার ঠিক আছে আজকে আমি একটা করছি যেটা এই মুহূর্তে করেছিলেন এখানে অল্প দেওয়া আছে 500 দেওয়া আছে প্রশ্ন যে আমি অন্য বই থেকে করাবো এখানে লেখাগুলো ভালো করে বেঁধে বলি আর ছোট বই বলি যে ওখান থেকে প্রশ্ন দেওয়া করাবো পরদিন এই নিয়ম শুধু অঙ্ক করাবো বুঝলে একটা ছোট অঙ্ক দেখো ওদের একটা 4 পয়েন্ট so that the 4 point এ হচ্ছে 2 1 4 বিটা হচ্ছে 3 -1 7 এটা হচ্ছে 040 এটা কত 206 আর করতে না বুঝছে তোমরা এই অঙ্ক ছোটবেলায় এখানে করেছো তাই তো কিছুই নয় তোমরা যেটা বের করবে এডি বের করবে এসি বের করবে আর কি বের করবে এডি বের করবে শোনো দুটো স্টেপ অঙ্ক থাকবে কিন্তু তিনটে এখানে কিন্তু তিনটে ভেক্টর দেওয়া নেই 4টে পয়েন্ট দেওয়া আছে বুঝতে পারছো না আমার কথা 4টে পয়েন্টে কোপ্লেনা দেখা ধরো এই ঘরে 4টে পয়েন্টের কোপ্লেনা দেখা দেবো বুঝতে পারলে কথা তাহলে ওই 4টে পয়েন্ট দিয়ে তুমি কি পাবে তিনটে ভেক্টর পাবে বুঝতে পারছো কথা ধরো এডি একটা ভেক্টর এসি একটা ভেক্টর এডি একটা ভেক্টর বুঝতে পারলে লেট এর সমান এবি এবি মানে কত বলো বি মাইনাস এ 3 মাইনাস 2 আই ক্যাপ তাহলে কত -2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ বি ভেক্টর বের করো এসি টা এসি মানে কি ওসি মাইনাস হয়ে মানে কি -2 আই ক্যাপ মানে ছোটবেলায় করে জন্য ভালো করে বোঝাচ্ছি না বুঝলে 3 কত জে ক্যাপ প্লাস কত বলো তো -4 কে ক্যাপ বুঝছো না বুঝছো কি গো তারপরে সি ভেক্টর ধরো সিটা কত সিটা হচ্ছে এডি রাউন্ড এডি মানে কত বলো এটা মাইনাস এটা 2 - 2 আই ক্যাপ মানে 0 আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ বুঝলে শুনছো বাবা বোঝাতে পারলো নি তোমাদেরকে এত অতভাবে আমি এইটা বোঝাতে পারলো নি এই 4টে পয়েন্টকে কোপ্লেনা দেখাতে বলেছে শুনবে না আমাদেরকে এদিকে দেখো 4টে পয়েন্টকে কোপ্লেনা দেখাতে বলেছে তাহলে আমরা একটা প্যারাবোলিক তৈরি করব যার 3টে বাহু বুঝলে এটা একটা ভার্টেক্স ধরে এবি একটা বাহু এসি একটা এজ আর এডি একটা এজ বুঝলে ওই 3টে এজ যে প্যারাবোলিক বের তার ভলিউমটা বের করবো বুঝলে একটা ধরো বক্স এবিসি বের করো বক্স এবিসি বের করে ডিটারমিন হবে 1 - 2 3 -2 3 -4 0 - 2 কত বেরিয়েছে বলো রেখামেটা ডেরিভেটিভ শূন্য হয়েছে বুঝলে দেখো এখানে দেখো এ বি সি ডি আর কোপ্লেনা ইথানোলিক কোনটা বলো এটা লিখে নেবে একবার বক্স এবিসি কি 0 বুঝলে বাবা বক্স এবিসি 0 মানে এবিসি এই 4টে পয়েন্ট কি হবে কোপ্লেনা বাবা ইথানোলিক মানে কি বাবা ইথানোলিক মানে কি মানে এরা ভালো বলেছে তুমি আগে শুনেছিলে এখন শুনলে
মিলে শুনেছো তোমরা, ভেরি গুড। হ্যাঁ, তুমি শুনো নি, শুনলে তো এখন। যদি আমি তোমার মতো মানে মানে এটা হলে ওটা আর ওটা হলে, এরা বুঝতে পেরেছো? এবার ঠিক নাম বলি, মানে ভুল হয়ে যায়, বয়সটা তো হচ্ছে। মানে এবিসিডি, এরা চারটে কি হলে কোপ্লেনার হলে তখন বক্স এবিসি শূন্য, আর বক্স এবিসি শূন্য হলে এবিসিডি কি কোপ্লেনার। বুঝেছো না বুঝুন? তাহলে এটার নাম ইথেনল, মানে এদিক থেকে ওদিক থেকে। দেখো এবার বক্স এবিসি কি হয়ে গেল, শূন্য হয়ে গেল। বক্স এবিসি নিলে দেয়ার ফর দ্য পয়েন্ট, দেয়ার ফর দ্য গিভেন পয়েন্ট দ্য কোপ্লেনার। বুঝেছে? লিখে তো বাকি লিখে, দেয়ার ফর দ্য গিভেন পয়েন্ট। তুমি কেন অসুবিধা হয়েছে তোমার বলো? এটা লিখতে পারো নি? দেখো তাহলে বক্স এবিসি শূন্য হয়ে গেছে, দেয়ার ফর দ্য গিভেন পয়েন্ট দ্য কোপ্লেনার। তোমাদের কিন্তু প্রথমে এসেছিলাম না, নতুন বাচ্চা ছিল তোমরা, একদম বড় হয়েছে শিখেছি, আমি মা না বলছি না, কিন্তু এই পড়াশোনার ক্ষেত্রে তোমরা কি বাচ্চা। তার ফলে তোমাদের ছোট কয়েকটা বইয়ের বসে দেওয়া অঙ্ক দিচ্ছি, তোমরা দেখবে, বুঝলে? 5.4.1 আমি বললাম, 5.4.2, 5.4.3, 5.4.4, 5.4.5, এই কটা অঙ্ক দেখবে, ঠিক আছে? নিজেরা করবে, দেখবে না, খাতায় করবে, ঠিক আছে? বলো কি বলছো? ওই তো বাবা বলে দাও তো, 1 2 3 4 5, একটা আমি বলে দিয়েছি, বুঝলে? 2 3 4 5, দাগ নম্বরগুলো বলে দাও। 5.4.1, 5.4.2, 5.4.3, 5.4.4, 5.4.5। দেখতে পারবে? 5.4.1, 5.4.2, 5.4.3, 5.4.4, সব অ্যান্সার থেকে, সব কটা 5.4.5। এই শোনো না, এই আজকে গিয়ে পড়বে, আমি পরদিন এসে কি করাবো? পরদিন এসে কি করাবো? পরদিন এসে ওই জিওমেট্রিক ওইটা বোঝাবো। না না, বুধবার তো জিওমেট্রিক করাবো, বুধবার জিওমেট্রি করাবো, কিন্তু পরদিন ভেক্টর ক্লাসে আগে ওই থিওরেমটা বোঝাবো, বুঝলে? যে কেন বক্সে দিচ্ছি। ওকে, চলো।